প্রতিবারের মতনই ঠাকুরকে প্রণাম জানিয়ে আমাদের যাত্রাটা শুরু করলাম। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে চললাম ভুবনেশ্বর, কলকাতা থেকে 450 কিলোমিটার দূরে। তো আমরা সকাল 5:30টায় রওনা দিলাম। তো রাস্তার আজকে ডিটেলসটা পুরো থাকবে, রাস্তার কন্ডিশন কেমন বা কী কী এক্সপিরিয়েন্স করলাম সবটাই ব্লগে দেবো। এই আমরা বালি ব্রিজটা ধরে চলে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে অনেকগুলোই টোল পড়বে, তো সব টোলের ডিটেলসই দিতে থাকবো। তবে এই প্রথম টোলটা আমরা কিন্তু বাদ দিলাম, কারণ আমরা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। রাজচন্দ্রপুর টোল প্রথম টোলটা পড়বে। এই কিছুটা এগিয়ে আমরা দেখতে পাচ্ছি রাস্তাটা দুটো ভাগ হচ্ছে, তো আমরা এই বাদিকের রাস্তাটা নেব। এটা খড়গপুরের দিকে চলে যাচ্ছে, NH 16। এখান থেকে হাওড়া দেখালো 18 কিলোমিটার। তো আমরা সোজা চলে যাচ্ছি। উলুবেড়িয়া 27 কিলোমিটার দেখলাম। আজকে গাড়ির লোডটাও কম আছে রাস্তায়। একটু সকালে বেরালে এটা একটা সুবিধে, সুন্দর রাস্তা পাওয়া যায় ফাঁকা ফাঁকা। এখন 6টা বেজে গেছে। বাড়ি থেকে বেরিয়েছি আমরা প্রায় আধা ঘন্টা। এইবারে আমাদের প্ল্যানিংটা হচ্ছে ভুবনেশ্বরটাকে ভালো করে ঘোরা, কারণ পুরীতে যখন যাই, ভুবনেশ্বর ঘুরতে যাই এক বেলার জন্য আর কি যাই, সকালে গিয়ে বিকেলে আবার পুরী রিটার্ন করি, তো খুব একটা ভালোভাবে ঘুরতে পারিনি। এবারে যাচ্ছি পুরো ভুবনেশ্বরটা ঘুরবো, তবে একটা কাজেই যাচ্ছি, জানি না কতটা ঘুরতে পারবো। যা যা যাবো সব আপনাদের সাথে শেয়ার করব, তবে সেটা কিন্তু নেক্সট ব্লগে থাকবে। এই ব্লগে শুধু আমি রোড ট্রিপটা দিয়ে রাখবো। এই প্রথম টোলটা পড়লো, এটার নাম জলাধুলাগুড়ি টোল প্লাজা। পুরো টোলের ডিটেলসটা আমি ভিডিওর লাস্টে দিয়ে রাখবো, আপনাদের প্রয়োজন হলে একটু ওখান থেকে দেখে নেবেন। এই টোল প্লাজাটা দেখলাম 135 টাকা করে নিচ্ছে, আর যদি রিটার্ন থাকে তাহলে 205, সিঙ্গেল জার্নি 135। আমরা এখন বাগনানের কাছে চলে এসেছি। বাদিকে চলে গেলে গাদিয়ারা, স্টেশন রোডটা বাদিকে আর কি বাগনানের, কিন্তু আমরা এখন সোজা বেরিয়ে যাব কোলাঘাটের দিকে। মাঝখানে দেওলটি পড়বে, সেখানেও কিন্তু বেশ শরৎচন্দ্রের বাড়ি ঠাড়ি আছে, দেখবার মতন জায়গা। তো এখন রাস্তা কিন্তু দেখতেই পাচ্ছেন একটু জ্যাম শুরু হয়েছে। এখন 6:37 ঘড়িতে বাজে। দীঘাগামী বাসগুলো চলছে, ওদের হর্ন দিয়েই বোঝা যায়। বাগনান ক্রস করে গেলাম। আমরা দেওলটির একদম কাছে চলে এসেছি। এখানে প্রান্তিক রিট্রিট বলে একটা রিসর্ট আছে, বেশ সুন্দর। এই উঁচু উঁচু টাওয়ারগুলো দেখে বুঝতে পারি যে আমরা এখন দেওলটিতে এসে গেছি। এখানে আসলে শরৎচন্দ্রের বাড়িটাও ঘুরতে পারবেন আপনারা। এই কোলাঘাটের আগেই প্রচুর খাবারের দোকান, এগুলো কিন্তু বেশ ভোরবেলা থেকে দেখছি খুলে গেছে। এটা হচ্ছে কোলাঘাট রেল ব্রিজ, আর নিচে রূপনারায়ণ নদী। দীঘা যাওয়ার সময় আমরা সামনের থেকে বাদিক নিয়ে নিই, তবে এবারে আর বাদিক নিচ্ছি না, একদম সোজা চলে যাব খড়গপুরের দিকে। বাদিকের রাস্তাটা দীঘার দিকে চলে যাচ্ছে, তবে আমরা সোজা যাচ্ছি। কোলাঘাট থেকে আমরা সোজা যাচ্ছি। এখান থেকে খড়গপুর দেখাচ্ছে 70 কিলোমিটার, তবে আমরা কিন্তু খড়গপুর অব্দি যাব না, তার আগেই বাদিকে নিয়ে নেব, মানে NH 16টাকে আমরা ফলো করব, সেটা পুরোটাই শেয়ার করে দেব। আমরা এখন পাঁশকুড়ার দিকে এগিয়ে যাচ্ছি। পাঁশকুড়াটা এখন বেশ ভালো ফেমাস হয়েছে, কারণ
ক্ষীরাই যেই ফ্লাওয়ার ফিল্ডটা সেটা ওখানেই। শীতকাল হলেই আমরা এখানে দৌড়ে আসি। ফুলের দেশের কাছে এসে গেছি, তবে এখন গরমকাল, ফুল নেই। তো যাই হোক, রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, একদম আমরা এখন সোজা যাব। এই বাঁদিকের রাস্তাটা, সার্ভিস রোডটা নিয়ে নিলে পাঁশকুড়ার দিকে ঢুকে যাবে। ভুবনেশ্বর এখান থেকে 363 কিলোমিটার। খড়গপুরের কিছুটা আগেই আমরা লেফট সাইড নেব, তো সেই দিকে গিয়ে ভাবছি ব্রেকফাস্টটা করব। এখন আর কোথাও দাঁড়াবো না। সেখানে কি রেস্টুরেন্ট আছে আমার কোনো আইডিয়া নেই, তো যেখানে দাঁড়াবো শেয়ার করব। আপ টু কোলাঘাট কিন্তু একটু একটু জ্যাম শুরু হয়ে গেছিল, তবে এখানে রাস্তা কিন্তু ভীষণ ভালো, একদম ফাঁকা। কংসাবতী নদীর ওপর দিয়ে গেলাম আমরা। আমরা এখন দেবরাটা ক্রস করে গেলাম। দেবরা মোড় থেকে আমরা ঘুরে আমরা পিংলায় এসেছিলাম একবার। পিংলাতেও খুব সুন্দর পটচিত্রের গ্রাম আছে, সেটাও ঘুরে যেতে পারেন আপনারা এদিকে কোনো সময় যদি আসেন। তো অনেকগুলো জায়গা ঘোরার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এগুলো ওয়ান ডে ট্রিপ করতেই পারেন আপনারা। আরও সোজা চলে যাচ্ছি খড়গপুর, আরও এখনো অনেকটাই। এখন সেকেন্ড টোল গেট পড়ছে। এই টোল গেটটার নাম হচ্ছে দেবরা টোল প্লাজা। এখানে দেখলাম 80 টাকা করে নিচ্ছে টোলের ট্যাক্স। এবারে বাদিক যাব আমরা। খড়গপুরটা হচ্ছে বাদিক লেখা, বালাসোর সোজা। আমরা ভুল করে কিন্তু এই লেফট দিকে ঢুকে গেছিলাম, তবে ওটা সোজা যেতে হবে এখনো। ওই গিয়ে ওই সামনের বাদিক থেকে আমাদের লেফট নিতে হবে। এটা একটা কনফিউশন হয়ে গেছিল। এইবারে এখান থেকে আমরা লেফট নেব। ওই সামনে একটা হোটেল দেখা যাচ্ছে, গ্রিনল্যান্ড টাওয়ার্স। আমরা ওখানেও একবার স্টে করেছিলাম, আমার একটা ব্লগও আছে। তো যাই হোক, এই লেফট সাইডটা আমরা এবারে ঘুরে যাব। এখানে এই টার্নিংটা একটু দেখে নিতে হবে। এইবারে আবার একদম সোজা রাস্তা। We rise like tall buildings as the chemicals they take us high. আচ্ছা, সোজা রাস্তা চলে যাচ্ছি বালাসোরের দিকে এবারে। এই রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর। এই এখন আবার আসছে থার্ড টোল গেট আমাদের। এই টোলের নাম হচ্ছে, এখানটা 100 টাকা টোল ট্যাক্স নিচ্ছে, আর এই টোলটার নাম হচ্ছে রামপুরা টোল প্লাজা। বেলদা ক্রস করলাম। এখন রেস্টুরেন্টের খোঁজ, কিন্তু খুব একটা ভালো রেস্টুরেন্ট পাচ্ছি না এদিকে। চেষ্টা করছি আর একটু কিছুটা গিয়ে যদি কোনো ভালো রেস্টুরেন্ট পাই তাহলে নামবো। এই এখান দিয়ে আবার ডাইভারশনটা মিট করিয়ে দিল, দুটো লেন আলাদা হয়ে গেল আবার। আর এই সাথেই এখানটার ট্রেন লাইনটাও আছে। কোনো স্টেশন কাছে আছে কিনা জানি না, তবে অনেক ট্রেন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একটা কোনো স্টেশন আছে এখানে, কিন্তু নামটা পড়তে পারলাম না। আমরা 170 কিলোমিটার এসে গেছি, এখন 8টা 18 বাজে। হাইওয়ের ওপরে নেমে পড়েছি ব্রেকফাস্ট করতে। দেখাচ্ছি আপনাদেরকে হোটেলটা। আগে মেন হাইওয়েটা দেখিয়ে দিই।
সুন্দর হাইওয়ে, চারিধারে কিন্তু প্রচুর সবুজ, এখানে খুব সুন্দর লাগছে। আর এই যে এই রেস্টুরেন্টে আমরা এসেছি, মা কালী হোটেল। তো 8:30 এখন প্রায়, পাওয়া যাবে খাবার, এটাই আর কি মেন। আমরা এখানে এসে অর্ডার দিলাম ধোসা আর লুচি। তো এখানে লুচি মানে র্যান্ডামলি হয় না, তো বলাতে অন রিকোয়েস্ট আর কি বানিয়ে দিচ্ছে। তো কেমন খাবার থাকে সেটা রিভিউ দিচ্ছি। এই যে ধোসা, মশালা ধোসা, চাটনি, সাম্বার। এই এবারে লুচি আর এখানে ছোলার একটা ঘুগনি দিয়েছে, মানে কাবলি ছোলা। তো ধোসাটা ভালোই ছিল। এবার লুচিটা এটা আটার করেছে, ময়দার নয়। অ্যাভারেজ, ঠিকঠাক। আমাদের এখানে কিন্তু বেশ অনেকটাই দেরি হয়ে গেল, 45 মিনিট মতন সময় নষ্টই হলো বলতে গেলে। তো যাই হোক, এরপরে রওনা দিয়ে দেবো। এখানকার চাটা কিন্তু খুব ভালো খাচ্ছি। অন্য খাবারগুলো যেমনি অ্যাভারেজ খেলাম, তবে চাটা ভীষণই ভালো। ব্রেকফাস্টটা করে এবার রওনা দিয়ে দিয়েছি। তবে বৃষ্টি শুরু, ওয়েদারটা এরকম থাকলে কিন্তু প্লেজেন্ট, গরম থাকবে না। কিন্তু আবার খুব বৃষ্টি হলে সে আবার আর এক টেনশন। যাই হোক, এই টোলটার নাম হচ্ছে লক্ষ্মণনাথ টোল প্লাজা। এখানে 80 টাকা করে দেখছি টোল ট্যাক্স, কার, জিপ আর ভ্যানের। ডান দিকে জলেশ্বর, আর আমরা সোজা চলে যাচ্ছি। ডান দিকে যাওয়ার জন্য নিচ দিয়ে ওই সার্ভিস রোডটা ধরে যেতে হতো। এখান থেকে দেখাচ্ছে ভুবনেশ্বর 224 কিলোমিটার, আর চেন্নাই এখান থেকে প্রায় 1500 কিলোমিটার। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট, একদম উঠিয়ে দিয়েছে ওপরে গাড়িটা। সামনে দুমড়ে মুচড়ে গেছে, জাস্ট হয়েছে অ্যাক্সিডেন্টটা। আচ্ছা, এখান থেকে ডুবলাগড়ি বিচও যাওয়া যায়। তো যারা ডুবলাগড়ি যেতে চান তারা এখান থেকেই যাবেন আর কি, যদি কলকাতা থেকে আসেন। এই হলদিপাড়া যেই বোর্ডটা দেখতে পারবেন, তার সার্ভিস রোডটা ধরে নেবেন। এখান থেকে বাদিক নিলেই ডুবলাগড়ি বিচ। তো আমরা এই সোজা বেরিয়ে যাচ্ছি। এটাও কিন্তু মানে মোটামুটি ওয়ান ডে ট্রিপ না হলেও একটা নাইট থেকে আবার কলকাতা ফিরে যাওয়া যায়। ভালোই, ডুবলাগড়ি বিচের আমার একটা ব্লগও আছে, খুব সুন্দর এনজয় করেছিলাম। এই আর একটা টোল পড়লো, একদম ছোট্ট দেখছি টোলটা, বুঝতেই পারিনি যে টোল এসে গেছে। তো इसका चार्ज कितना है? আচ্ছা, এটা চার্জ নিল 60 টাকা। জিজ্ঞাসা করলাম, তারপরে বুঝতে পারলাম। উড়িষ্যায় ঢুকলে কিন্তু মানে স্পিড লিমিটের একটা ব্যাপার থাকে। এখানে কিন্তু 80-র ওপরে গেলেই দেখি ফাইন পড়ে যায়। যাই হোক, এই আবার দেখছি রাস্তায় ক্যামেরা, এরকম প্রচুর ক্যামেরা আছে। আর এখন রাস্তাটা কিন্তু ঠিক করছে, প্রচুর ডাইভারশন, যে কারণে আমাদের একটু স্লো রান হচ্ছে। এখন 10:36। এখানে স্পিড লিমিট যেহেতু 80, আমরা ক্রুজে দিয়ে রেখেছি। 80-র ওপরে ওঠা যাচ্ছে না। রাস্তা কিন্তু ভালো, খারাপ নয়। আমরা এখন ভদ্রকের দিকে এগিয়ে এসেছি। এখন 11:32 টাইম। তো মাঝে আমরা একটু দাঁড়িয়েছিলাম, পেট্রোল ভরলাম, সাথে একটু চা খেলাম। আবার একটু পরে গিয়ে আমরা নামবো, একটু চা খাবো। তো যাই হোক, এখন ভদ্রক সিটির কাছাকাছি। এবারে মাইলেজটা আবার একটু শেয়ার করি, 17.2। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকেন কেমন মাইলেজ পাওয়া যায় গাড়ির, তো সে কারণেই বলছি। কিয়া ক্যারেন 7 সিটার এবারে 17.2 দিল, মানে ভালোই মাইলেজ দিচ্ছে দেখছি। ফুল এসিতেই রয়েছি, গরমকাল বুঝতেই পাচ্ছেন, এসি ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না, তাতেই ভালো মাইলেজ দিল। আর একটা টোল
এখানে টোল ট্যাক্স নিচ্ছে 155 টাকা। আর টোলটার নাম আমি এখনো দেখতে পারিনি। ये टोल का क्या नाम है? नाम क्या है टोल का? नारायणपुर टोल। আচ্ছা, এই টোলটার নাম হচ্ছে নারায়ণপুর টোল প্লাজা। এটা নামটা লেখা ছিল না, জিজ্ঞাসা করে জানলাম। ব্রাহ্মণী নদীর ওপর দিয়ে যাচ্ছি। এখানে প্রচুর শাখা প্রশাখা নদীর। তো এই যে এখান দিয়ে নদীটা একটু দেখা যাচ্ছে, অল্প জল আছে। এই সুন্দর ব্রাহ্মণী নদী। ভুবনেশ্বর এখান থেকে 62 কিলোমিটার, চেন্নাই 1331 কিলোমিটার। NH 16-র উপরে আমরা এখনো কন্টিনিউ করছি। এই এখন রাস্তার ধারে ধারে পাহাড়। আর এই এখন বেশি নেই, আমার মনে হয় ভুবনেশ্বর হয়তো 50 বাকি। আর এখন 1:45 বেজে গেছে। এই যে ডান দিকে পাহাড়টা, আর এই টাইমিং 1:45। রাস্তায় যে কত টোল পড়ছে বলে বোঝাতে পারবো না। আবার একটা আসছে, তো একদম লাস্টে কাউন্ট করে আপনাদেরকে বলতে পারবো কটা টোল। এটা হচ্ছে বান্দালো টোল প্লাজা, 150 টাকা এখানে দেখছি টোল ট্যাক্স। এটা মহানদী রিভার, মানে শাখা প্রশাখা অনেকগুলো এরকম করে এখন পার করতে হবে। রাস্তায় সুন্দর গাছ আর সাথে ফুল, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। পুরো রাস্তাটাই এরকম আসলাম। এই আবার চলে এসেছি একটা ব্রিজ, মহানদী নদীর ওপরে। এটা কিন্তু বেশ অনেকটা বড় ব্রিজটা। এইদিকেও দেখুন, মানে নদীর জল কিন্তু অনেকটাই শুকনো, যে প্রচুর জল তা নয়। আর এই দিকটাতে তো পুরো চর পড়েই আছে, জায়গায় জায়গায় জল। আর ব্রিজটার সাইজটা দেখুন, এখনো চলছে, বিশাল লম্বা। মহানদী আর একটা শাখা, পুরোটা দেখুন শুকিয়ে আছে, এক সাইডে একটুখানি জল। কাটাক পেরিয়ে চলে এসেছি। এখন ভুবনেশ্বর 20 কিলোমিটার। অনেকটা সিটির মধ্যে ঢুকে গেছি, তবে ভুবনেশ্বর এখনো দূরে। আমরা অ্যাকচুয়ালি এখন ভুবনেশ্বরের দিকে যাব না, আমরা এখন ধলি রোডের দিকে যাব, মানে যেটা পুরীর দিকে চলে যাচ্ছে রাস্তাটা, সেই দিকটাই যাব। তো ভুবনেশ্বর যাওয়ার রাস্তাটা দেখিয়ে দেব। রাইট সাইডে ভুবনেশ্বর যাওয়ার রাস্তা, সেটা আরেকটু আগে থেকে। ভুবনেশ্বর ঢোকার আগে একটা জায়গা দেখলাম বেশ সুন্দর, লাইন দিয়ে দেখছি মিষ্টি, মানে মিষ্টির প্রচুর স্টল। তো ছানা পোড়া এখানকার ফেমাস, সেটা খেতেই নামলাম। পাওয়া গেলে তো পাওয়া যাবে অবশ্যই, না যাওয়ার কোনো কারণ নেই। তো আগে এটা টেস্ট করে নিই, তারপরে যাব। এই মিষ্টি স্টলগুলো কোথার থেকে শুরু হয়েছে তো বুঝতে বুঝতে অনেকটা এগিয়ে চলে এসেছি। তারপরে আবার দেখছি এখানেও মিষ্টি, ছানা পোড়া, আরও এখানে রয়েছে লাইন দিয়ে স্টল। আচ্ছা, এই ছানা পোড়া 280 টাকা কেজি এইখানে, আর এইদিকে রসগোল্লা। আচ্ছা, খুব একটা ভালো নয় বললো। ওখানে খেলাম, খুব একটা ভালো লাগলো না, তাই আর একটু এগিয়ে যাচ্ছি, কোথায় দেখি ভালো পাওয়া যায়।
ছানা পোড়া টেস্ট করলাম, 280 টাকা কেজি। আর এটা রসগোল্লা নিলাম, তো এটা বললো ভালোই খেতে, সে কারণে আবার টেস্ট করছি। দারুণ, মানে আমি ভেবেছিলাম রাস্তার ওপরে তো ভালো হবে কিনা জানি না, তবে বেশ ভালো। এক একটা জায়গা ফেমাস এক একটা জিনিস জন্য, তো এখানে ছানা পোড়া ভীষণ ফেমাস, খুব ভালো লাগলো। যাই হোক, জায়গাটার নামটা বলি, এই জায়গাটার নাম হলো পাহাড়ও। এই এখন প্রায় 2:56, আর আমরা এখন ভুবনেশ্বরের দিকে যাচ্ছি। দুপুরবেলায় দেখতে পাচ্ছেন ওয়েদার কেমন, আকাশে পুরো মেঘ। তো যাই হোক, এটা আবার আমরা একটা নদীর ওপর দিয়ে যাচ্ছি। এই নদীটাও শুকনো, এখানেও সেরকম জল নেই বলতে গেলে জল। তো এই ব্রিজটা যেই আমরা ক্রস করব, তারপরে রাস্তাটা দুভাগে ভাগ হয়েছে। আমরা বাদিকটা নেব, মানে পুরীর দিকে যাচ্ছি, আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে ভুবনেশ্বরে। পুরী এখান থেকে 68 কিলোমিটার দেখাচ্ছে, আমরা লেফটটা নেব। এই এখানেই দেখুন রাস্তাটা, এই বাদিকের রাস্তাটা নিয়ে সোজা চলে যাব। মাঝখানে এটা একটা দেখতে পেলাম, এত সুন্দর লাগছে, ফ্যালকন গ্রুপের বোধহয় কিছু একটা তৈরি করেছে, ভালো লাগলো বেশ। এই রাস্তাটা ধরেই চলে যাচ্ছি আমরা। এটাই কিন্তু পুরীর রাস্তা, মানে পিপলিটা পড়বে। অনেকেই হয়তো জানেন পিপলিটা হচ্ছে অ্যাপ্লিক, যেখানে কাজটা হয়, হ্যান্ডিক্রাফটার নাম হচ্ছে অ্যাপ্লিক, সেই গ্রাম। পৌঁছে গেছি হোটেলে। এই হোটেলটা কিন্তু ধলি রোডের উপরে, এখান থেকে ধাওয়ালগিরিটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। হোটেলের পুরো ডিটেলসটা আমি পরের ব্লগে দেব। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে আপনাদের ব্লগটা। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আজকের মতন এই অবধি, টাটা।